দেখো, সূত্র কোনটা এখানে? এটা বললাম, ব্যাসার্ধের সূত্রটা, R n, ঠিক আছে, ইকুয়াল টু n স্কোয়ার s স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m z e টু দি পাওয়ার 2। এখানে সবকিছু জানো তুমি। n এর মান হচ্ছে প্রথম শক্তি স্তর এবং চতুর্থ শক্তি স্তর, মানে n এর মান 1 বসাবো একবার, 4 বসাবো একবার। আর h এর মানটা বসাবো হচ্ছে কি এখানে, যদি তুমি, এই হ্যাঁ ওই যে এখানে দেখো, প্লাঙ্কের ধ্রুবক। হ্যাঁ, প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকটা তোমরা কিসে নিবা? এখানে আর গে ওই যে বসাবা। ট্যান, হ্যাঁ ট্যান ইনভার্স 27। হ্যাঁ, লেখো। কারণ ইলেকট্রনের যে ভর, এটা গ্রামে নেওয়া লাগবে, গ্রামে নিলে বেশি সুবিধা। তো এই যে এম হচ্ছে ইলেকট্রনের ভর, জেড হচ্ছে প্রোটন সংখ্যা, আর ই হচ্ছে চার্জ, ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কিসে নিবা? ইলেকট্রনের চার্জ দিবা ইএসইউ তে, ইএসইউ, ঠিক আছে। অর্থাৎ 4.18 10⁻⁻10, এইটাতে নিবা ইলেকট্রনের চার্জ। তাহলে এখানে উত্তর যেটা আসবে সেটা বের করো। 0.52 × 10⁻⁸। হুম, কাছাকাছি গেছে। 0. 52 × 10⁻⁶। এটা হলো সেন্টিমিটারে, উত্তরটা আসবে সেন্টিমিটারে, ঠিক আছে। এটাকে তুমি কি করবা? হয় তুমি করতে পারো ন্যানোমিটারে অথবা অ্যাংস্ট্রম এ। এটাকে অ্যামস্ট্রং এ নাও, দেখি কত হয় অ্যামস্ট্রং এ নিলে। এটা তো ইজি, দেখো। এখানে তুমি অ্যামস্ট্রং নিতে গেলে কি করবা? এই যে এইটা আছে না, 10⁻⁸ তোমরা জানো যে 1 অ্যামস্ট্রং মানে হচ্ছে 10⁻10 মিটার, -10 মিটার। আর 10⁻⁸ তাই না? তাহলে দেখো তুমি এখন সেন্টিমিটার থেকে কিসে নিবা? অ্যামস্ট্রং এ নিবা, অ্যামস্ট্রং এ। তাহলে কি করবা? 10⁸ দ্বারা গুণ করবা, 10⁸ দ্বারা গুণ করবা। তাহলে কিন্তু এটা এটা কাটাকাটি চলে গেল। উত্তর হয় কত? 0.52 অ্যামস্ট্রং। বুঝছো কাহিনী? পরেরটা করো, পরের টু করো।
আচ্ছা, পরেরটার উত্তর কত ছিল বলো তো? 4 নাম্বার। যে 4.46। কি করছো? হয় নাই তো, আবার বলো। না, 4.46 ইন্টু 10 ইনভার্স 8 সেন্টিমিটার না? এন এর মান কত বসাইছো? 4। এইচ এর মান? এইচ এর মান তো আগেরটাই বসাইছি। 6.626 10 to the power -27। 10। হ্যাঁ। তারপর নিচে হচ্ছে 4 × 3.14 হোল স্কোয়ার ইন্টু 9.11 10 to the power -28 ইন্টু 4.18 10 to the power -10 হোল স্কোয়ার। এটা করার পরে কত আসছে উত্তর? এটা 4.468 ইন্টু 10 ইনভার্স 8। আচ্ছা, তাহলে এটাকে কি করবো এখন? অ্যামস্ট্রংয়ে নিবা। ঠিক আছে, হ্যাঁ। এটাকে অ্যামস্ট্রংয়ে নিবা। 10 to the power 8 দ্বারা গুণ করো। আচ্ছা, এটা দেখো, নিউক্লিয়াসকে ঘিরে এই ইলেকট্রনটি এই ইলেকট্রনটি প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে? প্রতি সেকেন্ডে এটা বের করো। তাহলে দেখো এখানে হাইড্রোজেন পরমাণুর কত নাম্বার শক্তি স্তর বলছে? তৃতীয় শক্তি স্তর। তো এন এর মান 3 হবে। তাহলে প্রথমে বেগ নির্ণয় করতে বলছে, বেগ। তাই বেগের সূত্রটা কি বলতো? v = 2 পাই ZE² বাই NH, এটা হলো বেগের সূত্র। এখন দেখো এখানে পাই এর মানটা কত জানো, জেটের মান তুমি জানো, জেটের মান কি? 1, প্রোটন সংখ্যা 1, হাইড্রোজেন পরমাণু। ই এর মানটা কত? ওই যে আগের মতোই 4.8 ইন্টু 10 to the power -10। আর এন এর মান কত? এখানে এন, ছোট হাতের এন, এটা হচ্ছে শক্তি স্তর, মানে 3 নাম্বার শক্তি স্তর। আর এইচ এর মানটা কি? আগের মতোই 10 to the power -27। অর্থাৎ আর কে নেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে একটা মান বের হবে, বের করো তো দেখি ভির মান। কত হয়েছে ভির মানটা বলো তো? ভির মানটা কত আসছে? হ্যাঁ, এই বের করে নে উত্তর। ভির মান কত? এই সুপ্রিয়া, কত বেরিয়েছে? চুপ করে থাকে কেন? বের করতে না পারলে বলো।
উত্তরটা কত হয়েছে এখানে বলো না কেন? ভাইয়া 7.28 ইন্টু 10⁻7। 7.28 × 10⁻7। এটা কিন্তু আসবে কি সেন্টিমিটার পার সেকেন্ডে, সেন্টিমিটার পার সেকেন্ডে আসবে উত্তরটা এখানে, ঠিক আছে? এখানে সেন্টিমিটার পার সেকেন্ডে আসবে। এখন তুমি কি করবা? এখন তো অঙ্ক শেষ হয়ে গেছে, অঙ্ক শেষ হয়নি কিন্তু। তুমি কেবল ইলেকট্রনের বেগটা নির্ণয় করছো। এখন কি লাগবে? আবর্তন সংখ্যা। আবর্তন সংখ্যা, ঠিক আছে? তাহলে দেখো কি করতে হবে এখন। আমরা জানি এম ভি আর ইকুয়াল টু কি, NS/2 পাই, তাই না? এই সূত্রটা আমরা জানি। এখান থেকে বের করতে হবে আর এর মান, ব্যাসার্ধের মানটা লাগবে। কারণ তোমার কি, আবর্তন সংখ্যার যে সূত্রটা, এটা কি, যে যে কোনো শক্তি স্তরে বা যে কোনো আবর্তনশীল হোক শক্তি স্তরে, তৃতীয় বা চতুর্থ পঞ্চম যাই হোক, সেখানে আবর্তন সংখ্যার যে সূত্রটা, আবর্তন সংখ্যা ইকুয়াল টু বেগ, মানে বেগ মানে হচ্ছে ভি বাই পরিধি। পরিধি কি, 2πr, পরিধি হচ্ছে 2πr। তাহলে এটা হচ্ছে আবর্তন সংখ্যা। তাহলে ভির মানটা আমরা অলরেডি বের করছি, এখন লাগবে আর এর মান। কি লাগবে? আর এর মান লাগবে। তাহলে আর এর মানটা আমরা এখান থেকে বের করতে পারবো, এম ভি ইকুয়াল টু NS/2 পাই। তাহলে এখান থেকে আমরা বের করবো আর এর মান, NS/mv/2 পাই। এখানে তোমার এন এর মান হলো 3, এইচ এর মান আগের মতোই -27, আর পাই এর মান 3.14, এম এর মান হচ্ছে কি, ইলেকট্রনের ভর 9.11 × 10⁻⁻28, আর ভির মানটা তো আমরা অলরেডি বের করছি। তাহলে এখান থেকে একটা আর এর মান বের হবে, করো তো আর এর মানটা কত হয়। এন কত ভাইয়া? কোনটা? এন। এন এর মান তো তোমার 3 হবেই। তাহলে তৃতীয় শক্তি স্তরে না, প্রশ্ন দেখো না তুমি, প্রশ্ন লেখো নাই তুমি, প্রশ্নটা লেখো নাই যে ভাইয়া এখানে। দেখছি। ভাইয়া 4.77 ইন্টু 10⁻8। হ্যাঁ, 4.77 এইট। 10⁻8। এখন তুমি এখানে মানটা বসায় দাও, ভি, ভির মানটা বসায় দাও, এখানে আর এর মানটা বসায় দাও। তাহলে উত্তরে চলে আসবে। ভির মানটা তো আমরা বের করছি। দেখছো? ভাইয়া আবর্তন সংখ্যা হচ্ছে 2.42 ইন্টু 10⁻14। হ্যাঁ, 2.42 × 10⁻14, এটা হবে উত্তর, ঠিক আছে। আচ্ছা, এখন লেখো। দেখো, হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণুর একটা ইলেকট্রন তৃতীয় কক্ষপথ থেকে, তৃতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে লাফিয়ে চলে। এর ফলে আলোর বিকিরণ ঘটে। তাহলে লেখো
বিকিরিত রশ্মির আলোর কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা এবং বর্ণালী কোন অঞ্চলে পাওয়া যায়, কোন অঞ্চলে পাওয়া যায় তা বিশ্লেষণ করো বা উল্লেখ করো। ভাইয়া, প্রথম কক্ষপথে পরে কি লিখবে? প্রথম কক্ষপথে লাফিয়ে চলে। ঠিক আছে, এখন দেখো যখন তোমাকে আহ এরকম অঙ্ক দেওয়া হবে তখন তোমরা কোন কোন সূত্র ইউজ করবা, যে মিউ ইকুয়াল টু কি, আর এস, মিউ ইকুয়াল টু 1/λ, আর এস 1/n² n1² বাই 1 n2²। আচ্ছা তাহলে দেখো হচ্ছে সূত্রটা আরো ভালো মতো লিখি। প্রশ্ন তো তোলা হয়ে গেছে না? এই সূত্রটা আমরা কিন্তু সেদিন প্রতিপাদন করছিলাম তোমাদের সামনে। তাহলে এই সূত্র দিয়ে অঙ্ক হবে, ঠিক আছে। এখন মনে রাখবা সবসময় n1 হবে কি, ছোট, আর n2 হবে বড়। যদি n1 এখানে কত আছে, প্রথম শক্তি স্তর, তাহলে এটা হবে 1, আর এটা হবে n2 হবে 3। ঠিক আছে, তাহলে n2 অলওয়েজ কি হবে, বড় হবে, n2 এর মানটা অলওয়েজ বড় হবে, বড় কক্ষপথ, আর n1টা হবে ছোট কক্ষপথ। ঠিক আছে, এতটুকু আমরা মনে রাখবো। আর যদি মনে রাখো এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবো, যদি অসীম থেকে আসে, কি থেকে আসে, অসীম থেকে আসে, ইলেকট্রনটা যদি অসীম থেকে আসে, তাহলে n2টা হবে কি, n2টা হবে অসীম। ঠিক আছে, আচ্ছা তাহলে মনে রাখবা 1 বাই, যদি অসীম থেকে আসতো 1/∞ = 0, এই মানটা পুরোটা জিরো হয়ে যেত তখন। ঠিক আছে, যেহেতু অসীম থেকে আসে নাই, তৃতীয় কক্ষপথ থেকে আসছে, তো এখানে একটা মান হবে। সো এখানে আমরা কি করব, মানটা বের করব। এখানে তুমি আর এস এর মানটা কি করবা বলো তো, 1.09678 10⁻⁷। ঠিক আছে, তাহলে এখানে 1/n1 কত, 1, আর n2 কত, 3। ঠিক আছে, তাহলে এখানে একটা মান আসবে, দেখো এই মানটা কত আসে। হ্যাঁ, হ্যালো, কি, হ্যাঁ সঙ্গে ছিল। এইটা যাইছিল, আমি বলছি যে এখন এখন দেখে নিই সমস্যা নেই। আগে চাইছিল, আমি না করছি। আবার এদিকে ও আসলে দেখুন, এদিকে এমনি এমনি ছিল দেশে, ওদিকে টাউনের দিকে ওদিকে আসতে পারলাম না। পরে গাড়িটারি ভেঙে ফেলবো। হলে ঝামেলা নাই, বুঝতেছি না, হলে ঝামেলা হলে কি থাকতাম নাকি? সবাই আছে মোটামুটি। হলে ঝামেলা হলে পরে চলে যাওয়া যাবে। সাবধানে আছি। আর এইদিকে সব নর্মালি আছে, এদিকে এত
হ্যাঁ। আচ্ছা এখানে দেখো, তোমরা এই যে এই মানটা বের করো, এটার নাম কি? তরঙ্গ সংখ্যা। এখানে কি এটা কি? তরঙ্গ সংখ্যা। এটা তরঙ্গ সংখ্যা। তাহলে কত বের হয়েছে এটা বলো তো? তুমি যে ওইটাকে 10 টু দি পাওয়ার 7 নাকি 10 ইনভার্স 7? 10⁻⁷, 10 হ্যাঁ, 9.74 ইন্টু 10 টু দি পাওয়ার 6। 74 7 4 9.10⁻⁶। 6। এটা হবে কিসে? অ্যান্সারটা আসবে পার মিটারে। কিসে আসবে? পার মিটার। ঠিক আছে। তাহলে আমরা কিন্তু এই মানটা বের করছি, এই মানটা। সুতরাং আমরা কিন্তু এখন এই মানটা বের করতে পারি নাই, আমরা কিন্তু এই মানটা বের করছি। আমাকে এখন কি বের করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। সো আমরা কি করব? 1/λ। তাহলে এখন ল্যামডাটা এই পাশে নিয়ে যাবো, তাহলে ল্যামডা এই পাশে নিয়ে গেলে 1/, তাহলে এটাকে 1 দ্বারা ভাগ করে দাও। এখানে এই মানটা এখন এখানে নিয়ে আসো, 1/μ, μ বার। ঠিক আছে, এই মানটা এখানে নিয়ে আসো, কত হয় দেখো। 1.025 ইন্টু 10 ইনভার্স 7। হ্যাঁ, 1.025, 10⁻⁷। এটা হচ্ছে কিসে আসছে বলো তো? মিটারে। আচ্ছা এখন তুমি কিসে নিবা এটা? ন্যানোমিটারে নিবা, ন্যানোমিটার। তাহলে কি করবা? এটাকে তুমি কত দিয়ে গুণ করবা বলো তো? কত দিয়ে গুণ করবা? 10 ইনভার্স 9। হ্যাঁ, টেন ইনভার্স 10⁻⁹ দ্বারা গুণ করবা। 10 ইনভার্স, 10⁻⁹ না, 10 ইনভার্স না, 10⁹ দ্বারা গুণ করবা। কারণ তুমি মিটার থেকে কিসে নিবা? মিটার থেকে ন্যানোমিটারে নিবা। যখন বড় থেকে ছোটতে যাবা তখন কি করতে হয়? ন্যানোমিটার কি ছোট না বড়? ন্যানোমিটার কি ছোট না বড়? মানটা এটা কিন্তু অনেক ছোট মান, মানে 1 ন্যানোমিটার মানে কি? 10⁻⁹ মিটার। তাহলে 1 মিটার মানে কি? 1 মিটার মানে কি? এটা এটা উল্টাটা হবে না? 10⁻⁹ হবে না বলো তো? এটা তো নাকি, বুঝতে পারছো জিনিসটা? তাহলে কি দিয়ে গুণ করবা? 10⁹ দ্বারা গুণ করবা। এখানে উত্তরটা কত আসবে দেখো, 102.5 এরকম আসে না হ্যাঁ, ন্যানোমিটার? এটা উত্তর। এখন এইটা হচ্ছে দেখো, ল্যামডার মান যে বের করা শেষ আমাদের, এখন আমরা কি বের করতে পারবো? আমরা কম্পাঙ্ক বের করতে পারবো। অর্থাৎ আমরা কম্পাঙ্কটা, অর্থাৎ c = μ λ, এখান থেকে মিউ এর মানটা বের করবো, c/λ। তাহলে এখানে উত্তরটা কত আসবে বলো তো? সির মান তো তুমি জানো, আলোর বেগ 10⁸ 3 × 10⁸ আর ল্যামডার মান তো অলরেডি আমরা বের করছি। ল্যামডার মানটা কিসে নিবা? ল্যামডার মানটা কিন্তু ন্যানোমিটারে নিছো না? ন্যানোমিটার থেকে আমরা কিসে নিব? মিটারে নিব, মিটারে। অর্থাৎ এটাকে এখন মিটারে নেওয়া লাগবে আবার। মানে আগের এই এই মানটা নিবা, এই যে 10⁻⁷ এই মানটা নিবা। 1.025 10⁻⁷ এই মানটা নিবা, কারণ আমাকে তো এই মানে নিলে হবে না, ন্যানোমিটারে নিলে কি অঙ্ক হবে? হবে না। তো এইটা করো। এটা দিয়ে কি করবো ভাইয়া? ইয়ে করো, মানটা বের করো। এই যে কম্পাঙ্কের মানটা বের করো, c/λ। আলোর বেগ তো তুমি জানোই, ল্যামডার মান তো তুমি এখন বসাবো, এই যে ওইটা 1.02 10⁻⁷ এই মানটা বসাবো। বুঝতে পারছো? এখন দেখো, 2.94 ইন্টু 10 টু দি পাওয়ার 15। 2.923 নাইন টেন টু দি ফোর পাওয়ার 15। এটা হচ্ছে মার্কারি, কারণ ইয়া সরি, মার্কারি না, কি বলে, হার্টস। ঠিক আছে, হার্টস। আচ্ছা এখন দেখো, এখন এটা কোন সিরিজে গেছে বা কোন অঞ্চলে গেছে? 102.25, এটা কোন সিরিজে গেছে বলো তো? কোন অঞ্চলে গেছে? অতি বেগুনি, অবলোহিত নাকি দৃশ্যমান?
অতিবেগুনি, অবলোহিত নাকি দৃশ্যমান, কোন অঞ্চলে গেছে? হ্যাঁ, এই যে অতি বেগুনি। অতি বেগুনিতে গেছে, তাহলে এটা কোন অঞ্চলে যাবে? অতি বেগুনি। তাহলে দেখো, এগুলো কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। এখন আমাদের যখন আমরা এই অঙ্কগুলো করবো, তখন আমাদের কয়েকটা সিরিজ জানতে হবে। কি জানতে হবে? সিরিজ। সিরিজ কি বলতো? বর্ণালীর সিরিজ কি বলো? তুমি জানো এখনো? আমরা কালকে হাইড্রোজেন বর্ণালী পড়ছিলাম না? তো হাইড্রোজেন বর্ণালী অনুযায়ী আমরা পড়তে পারবো এখানে আমাদের যে হাইড্রোজেন বর্ণালী কয়েকটা সিরিজ আছে, ঠিক আছে? হাইড্রোজেন বর্ণালীর কয়েকটা সিরিজ আছে। এই সিরিজ গুলো মনে রাখতে হবে। কি কি? লাইমেন, বামার, পেরসেন, ব্রাকেট, ফুন্ড এবং হামফ্রিস। ফুন্ড এবং হামফ্রিস। লাইমেন, বামার, পেরসেন, ব্রাকেট, ফুন্ড এবং হামফ্রিস। এখন এগুলোর সঙ্গে কিন্তু খুবই ইজি। হ্যাঁ, হাইড্রোজেন বর্ণালীর যে সিরিজ গুলো আছে, বর্ণালী খুবই ইজি সংজ্ঞা। তো লাইমেন মানে কি? যখন একটা ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে, এটা হইতে পারে 2 3 4 5 6 7 ইনফিনিটি, সেখান থেকে কোথায় আসবে? 1 নাম্বার শক্তি স্তরে আসবে, প্রথম শক্তি স্তরে। তাহলে হাইড্রোজেন পরমাণুর যে কোনো ইলেকট্রন 2 3 4 5 6 7 8, যেখান থেকেই পারো, কোথায় আসবে? প্রথম শক্তি স্তরে আসবে। তাহলে সেটাকে বলে লাইম্যান সিরিজ। কি বলে? লাইম্যান। যদি 3 4 5 6 7 8 থেকে কোথায় আসে? দ্বিতীয় শক্তি স্তরে। কোথায় আসে? দ্বিতীয় শক্তি স্তর, তাহলে সেটা হচ্ছে বামার। 3 4 5 6 7, তাহলে এইভাবে বাড়াবা, একটা একটা করে বাড়বা। তার পার্সেন্ট কি হবে? 4 5 6 7 ইনফিনিটি। এখান থেকে কোথায় আসবে? তৃতীয় শক্তি স্তরে। কোথায় আসবে? তৃতীয় শক্তি স্তরে। ঠিক আছে? ব্র্যাকেট কোথায় আসবে? 5 6 7 থেকে ইনফিনিটি থেকে কোথায় আসবে? চতুর্থ শক্তি স্তরে। একটা সংখ্যা পারলে বাকিগুলো পারা যাবে। ফুন্ড কোথায় আসবে? পঞ্চম শক্তি স্তরে। কই থেকে আসবে? 6 7 ইনফিনিটি, 6 7 8 ইনফিনিটি, যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে। অর্থাৎ কোথায় আসবে? পঞ্চম। আর ফুন্ড মানে কি? ফুন্ডের পরে হামফ্রিস, এটা হচ্ছে কোথায় আসবে? ষষ্ঠ শক্তি স্তরে। তাহলে ইলেকট্রন গুলো এখানে আসবে। তাহলে এখানে লাইমেনের ক্ষেত্রে N1 এর মান কত? 1। N1 এর মান কত? 1। কারণ কোথায় আসতেছে? 1 নাম্বার শক্তি স্তরে। আর N2 এর মান কি হবে? N2 এর মান হবে 2 3 4 5, যেটাই হোক। ঠিক আছে? বামারের ক্ষেত্রে N1 এর মান কি হবে? N1 এর মান হবে 2। আর N2 দুই। এর মান কি হবে? তিন চার ওই যে পাঁচ তিন ছয় চার পাঁচ ছয় এভাবে আর কি। তাহলে বুঝতে পারছো পার্সেন্টের ক্ষেত্রে কি হবে, ব্র্যাকেটের ক্ষেত্রে কি হবে? এখন দেখো লাইমেনটা কোথায় দেখা যায়। লাইমেনটা হচ্ছে অতি বেগুনি অঞ্চলে দেখা যায়। অতি বেগুনি অঞ্চলে কোথায় দেখা যায় লাইমেন সিরিজটা? অতি বেগুনি অঞ্চলে। বামারটা দেখা যায় দৃশ্যমান অঞ্চলে। কোথায় দেখা যায়? দৃশ্যমান অঞ্চলে। আর বাকি যতগুলো আছে সবাই দেখা যায় অবলোহিত অঞ্চলে। বাকি সবগুলো দেখা যায় অবলোহিত। বাকি সবগুলো দেখা যায় অবলোহিত। বাকি সবগুলো দেখা যায় হচ্ছে অবলোহিত। বাকি সবগুলো দেখা যায় অবলোহিত। লাইমেন দেখা যায় অতি বেগুনি, বামার দেখা যায় দৃশ্যমানে, আর বাকি সবগুলো দেখা যায় অবলোহিত। মনে থাকবে? তাহলে দেখো,
ছাইড়া দিব এখনই, দাঁড়াও। এখনই ছেড়ে দেবো, দাঁড়াও। এগুলো অঙ্ক একটু প্র্যাকটিস করবা, কয়েকটা অঙ্ক লেখো, আমি বলি এগুলো নিজে নিজে প্র্যাকটিস করবো আজকে। হোমওয়ার্ক HW দিলাম, ঠিক আছে? লেখো। কোন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে পরিক্রমণশীল পরিক্রমণশীল ইলেকট্রনের গতিশক্তি বের করো। তারপর লেখো 2 নাম্বার কোশ্চেন। হাইড্রোজেন বর্ণালীতে 486 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো সৃষ্টির জন্য আলো সৃষ্টির জন্য ইলেকট্রনটি কোন শক্তিস্তর থেকে ফিরিয়ে আনা হয়েছিল? ফিরিয়ে আনা হয়েছিল। 3 নাম্বার কোশ্চেন লেখো। হাইড্রোজেন পরমাণুর হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসলে এর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দেখো এখানে কি বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য কোথা থেকে আসছে? অসীম থেকে। তাহলে N2 কত হবে? N2 হবে ইনফিনিটি। N2 এর মানটা হবে ইনফিনিটি। তাহলে কি হবে? 1/N2 স্কোয়ার। এখানে কিন্তু পুরোটা জিরো হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, কারণ 1/ইনফিনিটি মানে হচ্ছে জিরো, আর 1/0 মানে হচ্ছে ইনফিনিটি। এটা মনে রাখবা। 1/0 মানে হচ্ছে ইনফিনিটি, আর 1/ইনফিনিটি মানে হচ্ছে জিরো। ঠিক আছে? আচ্ছা, এইভাবে করবা। এটা আমি হিন্ট দিয়ে দিলাম। ওকে। আর মানে যে এন যে স্কোয়ারটা এটা পুরাটা জিরো হবে নাকি এটা জিরো, ইনফিনিটি পুরোটা জিরো হবে? হয়ে যাবে, মানে পুরোটা জিরো হয়ে যাবে, মানে 1/N2 মান তো তুমি কি বসাবে? N2 মান বসাবো হচ্ছে ইনফিনিটি, তাই না? N2 মানটা বসাবো হ্যাঁ। ইনফিনিটি, তাহলে এটা কি হবে? এটা পুরোটার মান জিরো হয়ে যাবে। ঠিক আছে, এটা পুরোটার আচ্ছা মান ঠিক জিরো হয়ে আছে। যাবে। আচ্ছা, আর লাস্ট কোশ্চেন হচ্ছে এটা, 4 নাম্বার কোশ্চেন, যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে সপ্তম থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসলে কতগুলো বর্ণালী সৃষ্টি হয়? এটা স্টার দিয়ে রাখো, এটা স্টার, স্টার কোশ্চেন। কতগুলো বর্ণালী সৃষ্টি হয়? ঠিক আছে, বর্ণালী রেখা সৃষ্টি হবে। তো এটা পারবা না সবাই, আমি জানি। যারা পারো করে আনবা। ঠিক আছে, ছোট্ট একটা অবজেক্টিভ, ছোট্ট। আচ্ছা, বলেই দিই, এটা হচ্ছে N2 - N1, N2 - N1 +1/2। ঠিক আছে, N2 - N1 ইন্টু N2 - N1 +1/2। অর্থাৎ N2 এর মানটা এখানে কত? 7। N1 হচ্ছে 2, N1 হচ্ছে 2। তাহলে এইটা হবে এইভাবে উত্তর। হ্যাঁ, এইভাবে করবা। ওকে।
তাহলে আমাদের মোটামুটি আজকে এ পর্যন্ত থাকলো। আহ লেখা শেষ হলে চলে যেতে পারো।